দুহাত তুলে বলেন দরুদ শরীফ পড়ার লাভ আছে না নাই? যদি দরুদের এত ফজিলত হয়, যদি দরুদ পড়লে লাভ হয়, লস না হয়, তাহলে আমরা দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই? মুসলমান, কুতুবে সিত্তার মধ্যে অন্যতম একটা কিতাব সুনান আন-নাসাই শরীফের প্রথম খণ্ডের মধ্যে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ লেখেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যদি তোমরা দরুদ শরীফ রাসূলের প্রতি একবার পড়ো, বেশি না একবার, যদি হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। শুধু এই কথা বলে তিনি থেমে যাননি, অক্ষান্তরে বলেছেন আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা স্পেশাল নেকি দান করেন। মুসলমান, নেকি দিলেন, গুনাহ কেটে দিলেন। ইমাম নাসাই বলেন, নবীর উম্মত শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি যদি তার কোনো উম্মত দরুদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তাআলা নবীজির ওই উম্মতের জন্য 10টা রিজিকের দরওয়াজা খুলে দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সারাটা জীবন আপনি ঘুমিয়েছেন, জন্ম নেওয়ার পর থেকে নিয়ে ঘুমাতে ঘুমাতে আজকের এই জায়গা পর্যন্ত পৌঁছেছি। এরপরেও যদি আজকে যদি আপনি ঘুমান, তো কপাল পোড়া, এটা কি বলবো আমি নিজেও জানি না। আসলে জন্ম হয়েছে, ঘুমিয়েছি, সারা দিন ঘুমাই। যদি বলেন আমরা দিনে ঘুমাই না, তাহলে রাতে ঘুমাই। আমি যেই দেশে থাকি, মিশরে, ওখানে সন্ধ্যা হয় রাত্র 12টার পরে। এই পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো 12টার পরে দেখি ওরা রোডের মধ্যে ফুটবল খেলে। এটা চিন্তা করা যায়, কি খাতারনাক, চিন্তা করেন। আমরা এলাকায় 12টার মধ্যে মানুষ, পুরো এলাকা একেবারে এমন অবস্থা হয়ে যায় যে এখানে 2 বছর ধরে কোনো মানুষই নেই, একেবারে স্টপ হয়ে যায়, একেবারে সাইলেন্ট। কিন্তু মিশরের অবস্থা হলো এইরকম যে 12টা বাজার পরে বাচ্চারা রোডে নামে খেলতে আর চিল্লাচিল্লি। আর আমরা তো অভ্যাস যে আমরা মোটামুটি ওই 8টা, খুব বেশি জোর, খুব বড় জোর হয়ে গেলে আমরা 10টা পর্যন্ত জেগে থাকি। তো নতুন যখন আমি মিশরে গেলাম, তো মিশরে গিয়ে দেখি ওই যে বাচ্চাগুলো খেলে, চিল্লাচিল্লি করে, আমার তো ঘুম নষ্ট। কোন জায়গায় এলাম, দেখি রাত্রেবেলা দেখি ফুটবল খেলে, আর বাকি তো অনেক ঝলঝলা, একেবারে দিনের মতো। তো ওই জায়গার অবস্থা এরকম, আমাদের এলাকার অবস্থা এরকম। তারা দিনে ঘুমায়, রাতে খেলে, বা রাতে অন্য কোনো কাজ করে। সবাই কিন্তু একটু ডিফারেন্ট আছে। তো সেখান থেকে কথা ধরে, আপনারা রাতে ঘুমান, তারা দিনে ঘুমায়। জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত কেউ ঘটায় নাই। আজকেও যদি ঘুমান, ও নবীর উম্মত, কি জবাব দিবেন, কি বলবেন? ভেড়াঘুরির ময়দানে গিয়েও আমরা ঘুমিয়েছি, এটা বলবেন না? এটা বলবেন যে আমরা ওখানে গিয়ে ঘুমাইছি? না, ঘুমাবেন না, এটা বলতে পারবেন না আপনি। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কিছু সময় দেন আল্লাহ রাসূলের জন্য উদযাপন করুন। বিলীন করে দিলাম যে আমার এই যে স্পেসিফিক একটা টাইম, এই টাইমটা আমি আমার রাসূলের ভালোবাসায়, আমার উপর আমার আল্লাহ, আমার রব্বি, আমার আল্লাহ আমার উপরে খুশি হবেন। এই জন্য এই স্পেসিফিক টাইমটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম। পারবেননি? কে পারবেন? একটু হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। বন্ধ করেন, এই যে মাইকটার জন্য আমি শুনতে পাচ্ছি না, আপনারা বলবেন, আমি শুনবো। নারে তাকবীর,
ওই যে পুনার মানুষগুলো বলেন একটু ভাত দেন তো, একটু চিনলাম দেখেন একটু করে গরম দেবে, কি এর ঠান্ডা কি এর গরম, এক্ষুনি পালাবে। নারে রিসালাত, আওয়াজ হয় না, আরো জোরে হবে, নবীজির উম্মত আপনারা। নারে রিসালাত, নারে তাকবীর। 67তম পবিত্র ইসালের সওয়াব দেন না, 67তম পবিত্র ইসালের সওয়াব। নারে তাকবীর। বাজানো আমার উপরে কেউ রাগ করেন, আমার উপরে রাগ করেন না, জবান খুলে একটুখানি সাথ দিয়েন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের কিছু দেব, আপনারা কিছু নিয়ে যেতে, আপনারা কিছু শুনবেন, কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আপনি শুনবেন, আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের মতো আপনারা যেভাবে বুঝবেন ততটা আসান, ততটা সরল, ততটা সহজ করে যেন আমি আপনাদেরকে বলতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। তো দরুদের ফজিলত, যদি দরুদের ফজিলত এত হয়, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আগত মেহমান ঘাটা দূরের জমিনে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এসেছে, তারা কি চায় যে আল্লাহ রাসূল আমাদের উপর খুশি হোক? তারা কি চায়? যদি চায় আল্লাহ রাসূল আমাদের প্রতি খুশি হোক, আল্লাহ তাআলা আমাদের 10টা গুনাহ দান করুক, 10টা গুনাহ কেটে দিক, 10টা নেকি দান করুক এবং 10টা দরজা খুলে দেখ। এটা যদি চায় তাহলে মেহেরবানি করে জবান খুলে রাসূলের প্রতি কয়েকবার দরুদ পড়তে হবে। রাজি আছেন? জবান খুলে মহব্বতে যার যার স্থান থেকে দরুদে শরীফ পড়ুন। আল্লাহুম্মা ভাই গরম পানি ব্যবস্থা করুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দেখিতা 1000 টাকা দিছি। কোথায় রইলে দয়ার রাসূল, আমাদেরকে সারিয়া अपनी मिले की लब হবে रसूल अपनी सारा की लब হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা মুহাম্মদে وعلى آل سيدنا لا إله إلا الله ذكر করেন لا إله ও لا إله ও লা ইলাহা মাগরিব মশরিক দিক বিদি চলিল সেই আলোর দিক উঠিল নিশান তাওহীদের করুন কালিমা মুসলমান লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ইসমে জাতের জিকির করতে কি আপনাদের কষ্ট হবে? একটু জোরে বলেন। ওই মানুষগুলো আপনারা একটু কষ্ট করে একটু করে দাদা একটু কষ্ট করে বলেন না, ইসমে জাতের জিকির করতে কি আপনাদের কষ্ট হবে? যদি কষ্ট না হয়, আপনারা যদি মনে করেন কষ্ট না, আরেকটা ভালো কথা আপনাদেরকে মিশকাত শরীফের একটা রিওয়ায়াত করেছি, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম।
ইমাম মিশকাত, ওনার নাম কত বড় একটা নাম। তো উনি লিখতেছে কিতাবে মিশকাত শরীফের মধ্যে লিখতেছে যে আশ-শাইতানু জাযুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের কলবের ভিতরে বসবাস করে। কলব কোনটা? আপনার যেটা ওই যে ধীরপির 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 করে ওইটা হলো কলব। এটার ভিতরে শয়তান বসবাস করে। শয়তান ইয়ানি ইবলিস এখানে বসবাস করে, ওর ঘর ওইখানে, ওখান থেকেও মানুষকে গোমরাহ করে। তো শয়তান ওখানে বসবাস করে। ইদা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন জিকির করে শয়তান পালিয়ে যায়, ওই বাসা ছেড়ে দেয়, শয়তান ওখান থেকে পালায়। এর কি একটা আওয়াজ হচ্ছে, তার মানে জায়গা ছাড়তে হবে। ইদা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন জিকির করে শয়তান দূর হয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন জিকির থেকে গাফিল হয়ে যায় শয়তান তাকে আবার ওয়াসওয়াসা দেয়। তো এই যে জিকির করলে কিন্তু শয়তান কলব ছেড়ে দেয়, কলবটা আপনার মুতমাইন হয়, আল্লাহ ভীরু হয়। এই জন্য ইসমে জাতের জিকির করা জরুরি। এই জন্য একটু আসেন অল্প একটু জিকির করি, তারপরে ইনশাআল্লাহ আস্তে 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 কিছু কোরআন হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। ইসমে জাতের জিকির করেন তো জবান খুলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আল্লাহর জিকির, আল্লাহ 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 জিকির একসঙ্গে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু রে মহান আল্লাহ করো জপনা, আল্লাহু আল্লাহু রে মহান আল্লাহ করো জপনা। আল্লাহর নামটি ইসমে আযম, কোরআন খুলে দেখো না। আল্লাহ 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 বলে, আল্লাহ 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 আল্লাহ। রাগ করছেন আপনি? রাগ করছেন আপনি? রাগ করছেন তো ধরেন জিকির ধরেন। সেই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, ওই মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে যিনি মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদের সকলকে জান্নাতের বাগানে আসার ও বসার সুযোগ করে দিলেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহর দরবারে একবার শুকর গুজার করি, উচ্চ আওয়াজে মুহাব্বতে বলেন তো আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলে আমরা স্তবিত, আমরা রদ, আমরা স্তব হব না। কেন? ওই আল্লাহ তাআলা দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়েছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ। এত সুন্দর করে এই যে ওয়ার্ল্ডটা আপনার সামনে, আমার সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছে। এটা কার ওসিলায় হয়েছে? কিতাব খুলে দেখবেন, খুলবেন তো পেয়ে যাবেন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়াটা এত সুন্দর করে বানাইছে। এক। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি আসমান কয়টা বানাইছেন, কেন বানাইছেন?
আল্লাহ তাআলা আপনাকে বলবে আসমান বানাইছি রাসূলের কারণে, আসমান বানাইছি মানুষ বানাবো যার কারণে। মানুষ বানিয়েছি কেন? মানুষ বানিয়েছি আমি রাসূল পাঠাবো দুনিয়াতে খলিফার মাধ্যম থেকে একের পর এক একের পর এক। এটা একটা গোল্ডেন চেইন, এটাও একটা গোল্ডেন চেইন, স্টেপ বাই স্টেপ। তো আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের এই ধরার জমিনে পাঠিয়েছেন। দেখেন তো, আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, না তো আপনি কোনোদিন আল্লাহরে আল্লাহ করে ডাকছেন, না আমি আল্লাহরে আল্লাহ করে ডাকছি, না আপনি কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করেছেন, না আমি কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করেছি। পয়েন্ট অফ ভিউ আমার ফোকাস করেন আমার দিকে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনিও কোনোদিন আপনার মায়ের পেটে দোয়া করেন নাই আল্লাহ আমাকে যখন ধরার জমিনে পাঠাবেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাবেন, কোনোদিন করেননি, আমিও কোনোদিন করি নাই। তারপরেও আপনার আমার আল্লাহ তাআলা মেহেরবান করে দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওই নবী যিনি নবীদের সরদার, ওই নবী যিনি ফারিস্তাদের নবী, ওই নবী যিনি নবীদের নবী, ওই রাসূল যিনি রাসূলদের রাসূল, রাসূলদের নবী, সকল জাহানের নবী আমার আল্লাহ তাআলা কয় ফারিস্তারা রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর নবী। এই রাসূলের উম্মত আপনি হয়েছেন, আমিও হয়েছি। না তো আপনি কোনোদিন চাইছেন, না তো আমি কোনোদিন চাইছি, কিন্তু আল্লাহ তাআলা আপনারে আমারে দয়া করে মায়া করে ওই নবীজির উম্মত বানাইছে। আপনি খুশি না বেজার? অন্তর থেকে বলেন খুশি না বেজার? এই জন্য আল্লাহর দরবারে আরো একবার শুকরগুজার করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আসলে শুকরিয়া গুজার করি। চিন্তার বিষয়, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য নবীরা অন্যান্য নবীদের উম্মতরা আল্লাহর দরবারে আরজি করেছিল, রব্বে কায়নাত আপনি যদি আমাদেরকে এই পজিশন না দিয়ে যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে ধরায় পাঠাইতেন, হয়তো আমাদের জন্য আরো অনেক বড় দরজা হয়ে যেত। আল্লাহ তাআলা বলতেন ওখানেই থামিয়ে দিত। তো আপনি আমি না চাইতে, না দরখাস্ত দিতে এই মহৎ একটা সম্মানের অধিকারী আল্লাহ আমাদেরকে বানিয়েছে। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। সেই আয়াতের তরজমার মাধ্যম দিয়ে আলোচনা শুরুও করবো এবং শেষও করবো। তবে আলোচনার মৌজু দুইটা রেখেছি। একটা হচ্ছে প্রথমত আল্লাহ তাআলার সাথে আমাদের কানেক্টেডটা কিভাবে, কিভাবে আল্লাহ তাআলার সাথে আমরা কানেক্টেড হব কিভাবে, এক। দ্বিতীয় নাম্বার মওযু রেখেছি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মর্যাদা আমার আল্লাহ তাআলা কিভাবে বাড়িয়েছেন এবং সাহাবায়ে কেরাম কিভাবে সম্মান করেছেন এবং আমরা কিভাবে রাসূলকে সম্মান করি। এটা কি আপনারা শুনতে রাজি আছেন? নেই? গভীর মনোযোগ লাগিয়ে দেন। আমরা মানুষ, আমরা ইনসান, কিন্তু আল্লাহ তাআলা